চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ছাদে নিয়ে এসেছি। বেশ কিছুদিন এই কুম্ভ স্নান এদিক সেদিক করে ছাদের সেইভাবে যত্ন নিইনি, গাছপালাগুলো সেভাবে দেখভাল করা হয়নি। দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, বেগুন গাছ তাই না? কপিটা দেখো, দেখো এই যে পাতাগুলো পুরো ঝরে পড়ে গেছে, কারি পাতা। তো ভাবছি এই পাতাগুলো ফেলে দেব না, এগুলো ঝাড়ু দিয়ে তুলে রাখবো। এখানেও একটা বেগুন গাছ আছে, এই যে এর মধ্যে অনেক পাতা পড়েছে, এগুলো ঝাড়ু দিয়ে তুলে নিই। টমেটো গাছটা এই দিকটায় ঝুলে পড়েছে, ঝাড়ুটা দিয়ে যা রে গোলাপি। এই গামলাগুলো সরাবো আজকে আমি, মানে এটাকে এখান থেকে না সাইড করে দেব, সরিয়ে দেব। ড্রাগন গাছটা, লেবু গাছটা পরিপূর্ণ সবুজ হয়ে গেছে এখন। দেখো ফুল ফুল ফুল, এখন যত্ন নিতে হবে গাছের ভালো। ছাদ বাগানে শুধু ছাদ বাগান করলে হয় না, জানো তো, ছাদ বাগানের প্রচন্ড যত্ন নিতে হয়, এটা ঠিকই। এই পাতাগুলো ফেলে দেব না, সব আমি তুলে রেখে দেব শুকিয়ে, কারণ কি রান্নাঘরে তো লাগে পাতা। যেহেতু পাতাগুলো ঝরে গেছে তো ঝাড়ু দিয়ে তুলে রাখি। এই দেখো তুলেছি, একটু রোদে দিয়ে শুকিয়ে ডাব্বা ভরে রেখে দেব। রোদের ভীষণ তেজ হয়েছে, তবে ঘরের মধ্যে ঠান্ডা, কি জ্বালা বলো তো। তুলে রেখে দিই। ছাদে ঝাড়ু লাগানো হচ্ছে না কদিন থেকে ঠিকঠাক মতো। ড্রাগন গাছের সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। বালতিতে জমানো হচ্ছে, পুরা মানে সার বানানো হচ্ছে, পচানো হচ্ছে, চা পাতি, সবজির খোলা। গামলাগুলো সব সরিয়ে ওই দিকটায় করে দিয়েছি। এই দেখো বান্দরের জ্বালায় কিছু হয় না, জানো তো। এই দেখো বান্দর এসেছে, ওই দেখো। অবস্থা দেখেছো, দেখো দেখো নবাবজাদা। দেখেছো ছাদ টাদ ধুয়ে পরিষ্কার করে একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে দিয়ে কি করবো, এত কষ্ট করি বাগানের পিছনে, কিন্তু এই যে বান্দর দেখলে তো তোমাদের চোখের সামনেই
যে মানে কাজ করতে করতে বান্দর চলে এসেছে। দেখো লেবু গাছের ফুল, থোকায় থোকায় ফুল এসেছে। আছে, থাক না, কিছু হবে না, ও চলে যাবে। না, গেটে ঢুকবে না, দাদা ভাই আছে, বাপি আছে। বাপি বেরিয়ে গেছে। বাপি বেরিয়ে গেছে, গেটটা টেনে দে। এই তুই ভেটকি দিস না, যা। আসুক, মেয়ে ছেলেদের দেখলে একটু ভয় পায় না। হ্যাঁ, ওইটাও খা, ওইটা খাওয়ার জিনিস তো, খা, ছিঁড়ে ছিঁড়ে খা। দেখো, মত খা यार, কি হবে বলো, এদের জন্য কিছু হবে? এই যে বেগুন গাছগুলো আমার কি সুন্দর ঢক হয়ে উঠেছে, আমি তোমাদের এক্ষুনি দেখাবো, দাঁড়াও। যে এই যে টমেটো গাছগুলোতে সুন্দর টমেটো হয়েছে। এটা কিন্তু খাওয়ার জিনিস না, তাও ছিঁড়ে খাবে। এবার নেমে বসেছে। খা, খুব স্বাদের জিনিস না, খা খা, কিছু করার নেই। দেখো বেগুন গাছগুলোর ঢক কি সুন্দর হয়েছে, টমেটো হয়েছে ছোট ছোট, জানো তো, দেখাবো। আর এই যে এই পাশে এনে দিয়েছি, যে ড্রাগন গাছটা সব আমি এই পাশে এনে দিলাম, তো তোমাদের সামনে দেখলে। এই কপি গাছটা তুলে ফেলে দেবো, জানা কপির ঢক হয়েছে। আরে দোস্ত মেরে মত খা ভাই, দেখো অবস্থা, দেখো একটু। ওই তো বান্দর কে জানে अदरक का स्वाद, কিন্তু ও তো খেয়েই যাচ্ছে। যা, গাছটা টেনে ছিঁড়েই দে। কি করব বল? ওই দেখ, ওই দেখ, আবার ধনে পাতাগুলোরেও খাবে টেনে টেনে। নিচে কে রে, বাপি না দাদা ভাই? দেখ তো, ডাক দে তো। গেট বন্ধ করে গেছে, সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো। বান্দরের জন্য কাছে এসে দেখাতে পারছিলাম না, বান্দর চলে গেছে। এই দেখো গাছে টমেটো হয়েছে, ছোট ছোট টমেটো পড়েছে। কোথায় বান্দর রয়েছে? এখানে থাক, এদিকে আসছে, এদিকে আর আসবে না। এই যে এই ছোট ছোট টমেটোর হবে এটা, বুঝেছো? কার বাড়িতে ঢুকেছে? ঢুকতে দে, আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে তো চলে গেছে। কিন্তু হবে নাকি এই বান্দরের জন্য? এর মধ্যে ঢুকেছে? হ্যাঁ, কি এর মধ্যে? ওর মধ্যে কি বাড়ি কিছুই না। দেখো, অ্যাটাক করে দেবে, ঠাই ঠাই ঠাই।